সো ফার্স্ট হচ্ছে এই মিস্টেকটা সবাই করে থাকে, যেটা হচ্ছে সাইকেল দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনারা ফোর্সফুলি গিয়ার শিফট করেন কিংবা কম্বিনেশনটা এমনভাবে করেন যাতে করে আসলে সাইকেলের গিয়ারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো আপনার সাইকেলের মধ্যে যদি গিয়ার হয়ে থাকে সেই সাইকেলটা কি বিষয়গুলো অ্যাভয়েড করলে আপনার গিয়ার সাইকেল ভালো থাকবে। আই হোপ গাইস আজকের ভিডিওতে আমরা গিয়ারের বেসিক কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব যেগুলো আপনাদের জানা অতিশয় জরুরি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ওয়েল গাইস, প্রথমত যে জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি সাইকেল দাঁড়ানো অবস্থায় থাকে কখন ফোর্সফুলি গিয়ারটা শিফট করবেন না। এই গিয়ারটা যদি আপনারা ফোর্সফুলি শিফট করেন আপনার সাইকেলের মধ্যে কম্বিনেশনে অনেক ঝামেলা হয়ে যাবে এবং আপনার সাইকেলের গিয়ারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সো ফার্স্ট হচ্ছে এই মিস্টেকটা সবাই করে থাকে, যেটা হচ্ছে সাইকেল দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনারা ফোর্সফুলি গিয়ার শিফট করেন। আর একটা জিনিস হচ্ছে আপনারা যদি গিয়ারটা সামনের গিয়ারটা একদম 2 বা 3 থাকে তাহলে অনেকে দেখা যায় যে পিছনের গিয়ারটা একদম উপরের দিকে রাখার চেষ্টা করে, যেটা হচ্ছে যে আপনার 1, 2 বা 3 এই জাতীয় গিয়ার কম্বিনেশনটা আপনারা কখনোই করবেন না। কারণ হচ্ছে আপনারা যদি এভাবে করেন তাহলে আপনার গিয়ারটা খুব বেশি দিন টিকবে না। সো আপনারা ফোর্সফুলি গিয়ারটাকে শিফট করার চেষ্টা করবেন না। ওয়েল গাইস, দ্বিতীয় আরেকটা বিষয় সেটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনারা গিয়ার সাইকেলের মধ্যে কিছুদিন পর লুব্রিকেটিং করতে বলবেন না। কারণ আপনার সাইকেলের মধ্যে যদি জং চলে আসে আপনার গিয়ারটা ভালোভাবে শিফটিং হবে না। এই শিফটিং না হলে কিন্তু আপনার সাইকেল খুব তাড়াতাড়ি আপনার গিয়ার শিফটিংয়ে প্রবলেম হবে কিংবা ওই জিনিসটা অনেক আনস্মুথ হয়ে যাবে। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। সাইকেল চালানোর সময় আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি গিয়ারটা শিফটিং করবেন না, কারণ আপনারা যদি বারবার কন্টিনিউয়াসলি শিফটিং করতে থাকেন সাইকেলটা, কারণ আপনার একটা যে নর্মাল পেস ক্যাডেন্স রেশিও আছে সেটাও ব্রেক হবে। সো আপনি চালাইতেও অনেক প্রবলেম হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি আপহিলে ওঠার সময় যদি গিয়ারটা চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার গিয়ারটা ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে যে আপনারা যখন উপরে উঠবেন চেষ্টা করবেন যে গিয়ারটা আগে থেকে শিফট করে রাখতে বা একটু আগে করে শিফট করে রাখতে, কারণ একদম উঠার সময় যদি আপনারা গিয়ারটা শিফট করেন তাহলে আপনার সাইকেলের গিয়ারটা খুব বেশি দিন লাস্টিং করবে না। ওয়েল গাইস, ফাইনালি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে যে সাইকেলের মধ্যে অবশ্যই কোনোভাবেই আপনারা ক্রস চেইন করার চেষ্টা করবেন না। ক্রস চেইন কী জিনিস সেটা বোঝার জন্য আমার একটা ভিডিও আছে, সেটা হচ্ছে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। সো এই ক্রস চেইনের ফলে আপনার সাইকেলটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি যে আপনারা সাইকেলের ক্রস চেইনটা খুব বেশি ম্যাক্সিমাম ইউজারই করে থাকেন। সো ক্রস চেইন জিনিসটা কি তাও আমি একটু সংক্ষেপে বলে দিই। আপনার সাইকেলের কম্বিনেশনটা সামনে যদি একদম ফার্স্টের সাথে বিগ চেইন রিংয়ে রাখেন এবং পেছনেরটা যদি একদম স্মল কগের মধ্যে রাখেন বা স্মল চেইন রিংয়ের মধ্যে রাখেন, সেক্ষেত্রে কী হবে আপনার চেইনটা ক্রস হয়ে যাবে। সো ক্রস চেইনটা হচ্ছে মূলত হচ্ছে আপনারা একটা গিয়ার যদি একদম বড় চেইন রিংয়ে রাখেন আরেকটা গিয়ার যদি ছোটো চেইন রিংয়ে রাখেন আপনার চেইনটা কী হয়ে যাবে, ক্রস হয়ে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনারা সাইকেলের গিয়ারের মধ্যে এরকম একটা প্রোটেকশন অবশ্যই ইউজ করবেন। কারণ হচ্ছে এই প্রোটেকশনটা আপনারা যখন আনওয়ান্টেড কন্ডিশন যেমন অফ রোডে যখন রাইড করবেন তখন দেখবেন যে কোনো একটা গাছের সাথে বা ডালপালার সাথে বেজে আপনার গিয়ারের এই ডিরেলিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। সো এটি প্রোটেক্ট করার জন্য অবশ্যই এরকম একটি প্রোটেকশন ইউজ করতে পারেন। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনাদেরকে, কারণ এই জিনিসগুলো জানা অতিশয় জরুরি। কারণ যারা গিয়ার সাইকেল ইউজ করে থাকেন তাদের জন্য আজকের টিপসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই টিপসগুলো আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। সো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।